আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবর বলে যখন আমরা নামাজে দাঁড়াই, সানা পড়ি, সূরা ফাতিহা পড়তে শুরু করি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমি সূরা ফাতিহা পড়ছি কিন্তু আমি চলে গেছি আমেরিকায়, লন্ডনে, অথবা ফ্রান্সে, অথবা খেলার মাঠে, মথে, পথে, প্রান্তরে, হাটে, ঘাটে। অর্থাৎ আমি নামাজে আছি, আমার দেহ নেই কিন্তু আমার মন নামাজে নেই, আমার প্রাণ নামাজে নেই, আমার চিন্তা চেতনা, আমার ইন্টেনশন, আমার আগ্রহ, আমার ধ্যান কিন্তু নামাজের মধ্যে নাই। এটা কেন হয়? কারণ শয়তান আমাদের নামাজের মধ্যে কুমন্ত্রণা দেয়। শয়তান আমাদের নামাজের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে। এজন্য বিখ্যাত সাহাবী উসমান ইবনে আবি আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমরা নামাজে দাঁড়াই তখন শয়তান এসে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদের সালাতের মাঝে এবং আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে নামাজের কেরাতও উলটপালট করে দেয়। এ থেকে বাঁচার উপায় কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, নবীজি বললেন, এটা হচ্ছে শয়তান, এই শয়তানের নাম খিনজাব। তাহলে আজকে আমরা জানতে পারলাম, যেই শয়তান নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয় সেই শয়তানের নাম হলো খিনজাব। আবার বলছি, যেই শয়তান নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয় সেই শয়তানের নাম হলো খিনজাব। এটা ইম্পর্টেন্ট একটা তথ্য, আমরা মনে রাখার চেষ্টা করব যে যেই শয়তান নামাজে ওয়াসওয়াসা দেয় তার নাম হলো খিনজাব। নবীজি বললেন, যখন শয়তান তোমাদের নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিবে তখন তোমরা পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমাকে বাঁচাবে, হেফাজত করবে। বিখ্যাত সাহাবী উসমান ইবনে আবি আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবীর কাছ থেকে শেখার পর আমি যখন এই আমলটি করতে শুরু করলাম, নামাজে দাঁড়ানোর পর যখন আমার কেরাত ওলটপালট হয়ে যায় কিংবা নামাজের মধ্যে থেকেও আমি নামাজের বাইরে চলে যাই, তখন আমি সাথে সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ার সাথে সাথে শয়তানের ধোঁকা, কুমন্ত্রণা নষ্ট হয়ে যায়, আমার মনোযোগ আবার নামাজের মধ্যে চলে আসে। নবীজি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবে। থুতু মানে আবার একসাথে দলাবাঁধে ছাপ ফেলাবে না, ফু ফু ফু, হালকা হালকা করে 3 বার ফু 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 এমনি দিবে, তাহলে তার নামাজের কুমন্ত্রণা চলে যাবে। আবার খেয়াল রাখবেন, আপনার বাম পাশে মুসল্লি দাঁড়ায় রয়েছে, তখন কিন্তু মুসল্লি গায়ের মধ্যে থুতু মেরে বসেন না। এটা হলো আপনি যখন এক পাশে আছেন অথবা আলাদা নামাজ পড়ছেন, এক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা এই আমলটি করবো ইনশাআল্লাহ। এটি মিশকাত শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মাঝে এসেছে। উসমান ইবনে আবি আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন থেকে তিনি এই আমল করতে শুরু করলেন তখন থেকে তার নামাজে আর কোনো ডিস্টার্ব হলো না। আল্লাহু আকবার। তাহলে নামাজের কুমন্ত্রণা থেকে বাঁচার আমল হলো, নামাজের মধ্যে যখনই কুমন্ত্রণা আসবে তখন আমরা পড়বো যে খিনজাব নামক শয়তান আমাদেরকে নামাজে কুমন্ত্রণা দেয়, তার থেকে বাঁচার জন্য আমরা পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করব। থুতু যেন হালকা, এটা যেন বাতাসের সাথে মিশে যায় এমন, আবার দলা বেঁধে থুতু নিক্ষেপ করে বসেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।